আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমাদের সাপোর্ট এন্ড ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দিন দিন যেভাবে তোমরা রেজ করতেছো মনে হয় না আমি আর ইউটিউবে বেশি দিন থাকতে পারবো। তো যাই হোক, তো টাইটেল এন্ড থাম্বনেল দেখা তো তোমরা অলরেডি বুঝে গেছো। আজকে আমরা প্রো লিগ যে টুর্নামেন্টটা আছে, আই মিন এফএফ ভিপিএল নামে যে টুর্নামেন্টটা আছে, ওই টুর্নামেন্ট বিষয়ে কথা বলতে যাচ্ছি। আমি তুমি সবাই মিলেই কিন্তু এই এফএফ ভিপিএল নামে টুর্নামেন্টটাই কিন্তু রেজিস্ট্রেশন করি এবং কথা হইতাছে সেইখানে আমরা যখন রেজিস্ট্রেশন করি, এটা তো তোমরা প্রথম ভিডিওতে দেখছো যে আমরা কোনো রকমের ম্যাচ খেলতে পারি নাই। এখন কেন পারি নাই আমরা ম্যাচ খেলতে? গাইস, আমাদের প্রথমে আমরা একদিন চেক করি যে আমাদের আজকে ম্যাচ নাই। তো আমরা 7টার সময় হঠাৎ দেখি যে আমাদের ম্যাচ নাকি অলরেডি শেষ হয়ে গেছে। এটা গেলো এক। অ্যান্ড দ্বিতীয় কথা হইতেছে ভাই, এইখানে তারা ইনভাইটেড স্লট রাখছে কিন্তু 24টা, আর ইনভাইটেড স্লট 24টা রাখছে, তাদের টুর্নামেন্ট তারা রাখতেই পারে, এটা স্বাভাবিক, এটা আনস্বাভাবিকের কিছু নাই। এখন ওইখানের বিষয়ে কথা হইতেছে ভাই, আমরা নর্মালি যে টুর্নামেন্টগুলো দেখি যেমন জব ব্রেকার্স, তারপর হইতেছে আরএসকে, বাংলাদেশ টপ অন, এগুলা যেই টুর্নামেন্টগুলো খেলে ভাই তাদেরকে রাখছে বেশ ভালো কথা। কিছু কিছু টিম রাখছে যেগুলার ভাই আমি চিনি না, আমি বলতে কি তুমি নিজেও চিনো না ভাই এই টিমগুলো কই থেকে আইছে। আই মিন অ্যাডমিনদের পছন্দ মতন তারা মানে অ্যাডমিনদের পরিচিত যে টিমগুলো ছিল তাদেরকেই কিন্তু তারা এখানে ইনভাইটেড স্লট হিসেবে রাখছে। এখন আমার কথা হইতেছে ভাই, এইখানে একটা পাবলিক টুর্নামেন্ট, যেখানে পাবলিকের যাওয়ার চান্সটা থাকার দরকার ছিল 100%, সেইখানে কেন তারা এতগুলো স্লট রাখবে ভাই? তাদেরকে মন মতন কেন স্লট রাখবে? এখন আমাদেরকে সেইখানে কোনো দাম নাই নাকি? আমরা এই ফিফার গেমটা খেলি শুধু টাইম পাসের জন্য? আই ডোন্ট নো ভাই, আমি এগুলো কিছুই জানি না। হ্যাঁ, যে তারা মন মতন সব কিছুই করতেছে, গেইনার এইসব বিষয়ে কেউ কথা বলতে চাচ্ছে না। বা আমি দেখলাম আলিফ গেমিং কিন্তু একটা কমিউনিটি পোস্টে বলছে, কাবু ভাই কিন্তু কথা বলছে। আমি এখন পর্যন্ত কিছু কিছু দালাল আছে যাদেরকে ভাই কথা বলতে দেখিই নাই, এই বিষয়ে তাদের কোনো মাথা ঘামানোই নাই। মানে তারা যদি মাথা ঘামায় এইখানটাতে, তো দেখা যাবে যে হয়তো তাদের ভিউজ কমে যাবে, তারা হলে গেইনার সাথে তাদের একটা কন্ট্রোভার্সি হবে, তারপর কি হবে, তাদের ভিউজ নিয়ে যাবে, তা না হলে তাদেরকে মাসিক বেতন কমাই দেবে, ইত্যাদি ইত্যাদি ভাই করতেই পারে। যে এখন তৃতীয় কথা যেটা হইতেছে এখানে, ওকে, তো আমরা যারা যারা এখানে রেজিস্ট্রেশন করছি বা আমরা যারা যারা সিলেক্ট হয়েছি, এদের ভাই আমরা যখন ম্যাচ খেলবো আমাদের কোনো টাইম টেবিলই তারা দেয় নাই। মানে তারা যখন খুশি আইডি পাসওয়ার্ড দিতেছে, যখন খুশি তারা ম্যাচ শেষ করে ফেলাইতেছে। আমরা ছিলাম 795 নম্বরে মেবি, তো ওই নম্বরটাই ভাই আমরা যখন চেক করি তখন দেখি কোনো ম্যাচ নেই। যখন আমরা 1 ঘন্টা পরে চেক করি ভাই, দেখি তারা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছে, প্লাস তাদেরকে মানে 5টা টিম, যে 5টা টিম ছিল ওই 5টা টিম নিয়ে কিন্তু গেম খেলা হচ্ছে। যেখানে 12টা টিম থাকার কথা সেখানে শুধুমাত্র 5টা টিম গেম খেলছে এবং 5টা টিম নিয়ে কিন্তু তারা ম্যাচ স্টার্ট দিয়ে দিছে। ভাই এইটা কি কোন ধরনের কথা আমি বুঝলাম না ভাই, আমার মাথার ভিতরে এগুলো কিছুই ঢুকতেছে না। তাদের মন মতন কি তারা সব কিছু করবে? ওকে, তো আরেকটা কথা হইতাছে ভাই, এখানে যারা আনঅফিসিয়াল টুর্নামেন্টগুলো খেলে এখানে কিছু কিছু স্লট দিয়েছে যেটা আমরা চিনি না বা জানি না। আচ্ছা, এইটা গেলো এক। আর আমি একটা কথা ক্লিয়ার করি, সেটা হইতাছে ভাই, আমি এইরকম টিমের কথা বলতেছি না যেগুলো আমরা চিনি না বা আমরা জানি, যেমন আরএসকে, জব ব্রেকার্স, মেবি এইরকম টিমের কথা কিন্তু আমি বলতেছি না। যে তাদেরকে স্লট দিয়েছে এটা ভালো কথা, কারণ তারা প্রফেশনাল একটা টিম বা বাংলাদেশের একটা নামি দামি টিম, তাদেরকে দিছে মানা যায়। বাট ওইগুলো টিম কই থেকে আসলো যেগুলোর ভাই আমি তুমি কিছু চিনি না, বা আনঅফিসিয়াল কোন টুর্নামেন্টও ভাই এগুলো দেখে নাই আমি কখনো। ভাই এইখানে আমার মতে ভাই অ্যাডমিনদের পুরাই হাত আছে। কারণ হইতাছে ভাই এইখানে এইসব টিম আমরা চিনি না জানি না, তাদেরকে স্লট দিয়ে দিছে। এখন নেক্সট কথা হইতাছে ভাই, এগুলো যেই সব বাংলাদেশে ভাই এমন চলে যে একজনের হাতে ক্ষমতা আইসা পড়লে ভাই সে মানে ক্ষমতার পুরো কোনভাবে ব্যবহার করতে হবে সব ভালো করে জানে। মানে তার সে ভালো করে দেখাই দেয় যে সে কোনভাবে ব্যবহার ক্ষমতা করতে পারে। আই মিন সে যে কোন লেভেলের গায়রামি, জাস্টামি, শাস্ত্রামি যা বল না কিছু জন তোমরা ভাই, আমি জানি না তোমরা এটা কি বলো, বাট আমার ভাষায় আমি চেষ্টামি বলি, তারপর গায়রামি বলি। এখন তোমরা কোন বিষয়ে কি বলো আমি জানি না। তো তারা কিন্তু এইটাই করছে আমার মতে ভাই, অ্যাডমিনকে ডাইরেক্ট টাকা দিছে, টাকা দেওয়ানোর পরে তারা স্লট দিয়ে দিছে তাদেরকে। ভাই এটা হইতেছে বাংলাদেশ, যেই দেশে 10 টাকা পাইলে মানুষ আরেকজন সেই 10 টাকা নেওয়ার জন্য ভাই একবার গ্যাঞ্জাম করে ফেলায়। আর এখানে তো অনেক বড় টুর্নামেন্ট, আই মিন লাখ টাকার টুর্নামেন্টের ভিতরে যেটা দুর্নীতি হবে না, এটা ভাই মানে মানার বিষয় না যে এইটা হবে না, যে লাখ টাকার টুর্নামেন্টের বিষয়, এটা অনেক কিছু। তো যাই হোক ভাই, আমি শেষ কথা একটাই বলতে চাই, আমাদের এই ফ্রি ফায়ার কমিউনিটি যেন সেভাবে চলে, ফ্রি ফায়ার কমিউনিটিতে যেন কোনো কন্ট্রোভার্সি না হয়, আমরা যেন প্রফেশনালি একটা গেম খেলতে পারি। তো তোমরা যারা যারা এই বিষয়ে কথা বলতে চাও বা যারা যারা এই বিষয়ে কথা বলছো বা যারা যারা আমার সাথে একমত, তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু এই বিষয়ে কিন্তু কিছু লিখে যাবা এবং তোমরাও কিন্তু অ্যাডমিনকে মেনশন দিয়ে যাবা। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা ভিডিওতে।